আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন, যা মনে চায় তা করার জন্য। আর আমার মেজাজ পুরো অন্য লেভেলের গায়েব হয়ে যাইতেছে, খারাপও না, জাস্ট গায়েব হয়ে যাইতেছে। বিকজ গত ভিডিওতে আমি আপনাদের সাথে কে মিনস ক্লাস্টারিং এর ছোটখাটো একটা প্রজেক্ট করছিলাম, এবং সেই প্রজেক্টের সময় আমরা যে ডাটা সেটটাকে ব্যবহার করছিলাম, সেই ডাটা সেটে অনেকগুলা ফিচার ছিল, এবং আমি আপনাদেরকে বুঝাইছিলাম যে অনেকগুলা ফিচার হইলে কি সমস্যা হইতে পারে, এবং ফিচার যত বাড়বে ডাইমেনশনালিটি তত বাড়তে থাকবে, এবং ডাইমেনশনালিটি যত বাড়বে তত আপনার মডেল কি করতেছে সেটা বুঝতে আপনার প্যারা শুরু হয়ে যাবে। এবং এরকম ডাটা সেটগুলার ডাইমেনশনালিটি কমানোর জন্য অবশ্যই কেউ না কেউ কোনো না কোনো একটা মেথডকে তো তৈরি করছেই, কিন্তু ওই মেথডটা বুঝানোটা যে কোন লেভেলে টাফ হইতে পারে ওইটা আমি রিয়েলাইজ করছি। এবং এই মেথডের নাম হচ্ছে পিসিএ অথবা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এবং আপনাদের সাথে এটা নিয়ে কথা বলতে হবে, আগে থেকেই বলে রাখতেছি, দিস ইজ এ হেভিলি ম্যাথমেটিক্যাল প্রসেস, এবং আমি এর বেশিরভাগ ম্যাথমেটিক্সে ঢুকবই না। ইভেন আমি ধরতে গেলে এই ভিডিওতে ম্যাথের দিকে হাতও দিতে চাই না, কারণ আমি একবার ম্যাথে হাত দিলে কোন জায়গার জিনিস কোন জায়গায় যাবে ওইটা আমি নিজেও ট্র্যাক রাখতে পারবো না। এবং এই জিনিসটা নোট করাটা কতটা যে টাফ ছিল আমার জন্য আমি নোটই করি নেই। আমি এই পর্যন্ত এই সিরিজের যত কিছু নিয়ে কথা বলছি আপনাদের সাথে, সব কিছুর একটা নোটবুক আমি রেডি করে রাখছি সাইডে, এবং সেগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতাম। কারণ আমি চাই না যেন আপনাদেরকে বোঝানোর সময় আমি ভুল ত্রুটি করি, কারণ আমি যদি ভুল ত্রুটি করি তাহলে আপনারাও ভুল ত্রুটি করবেন, তারপরেও ভুল ত্রুটি হয়। মাঝে মধ্যে আমি চেষ্টা করি ইচ্ছা করে ভুল ত্রুটি করার জন্য আপনাদেরকে একটা স্পেসিফিক জিনিস দেখাইতে পারি, কিন্তু প্রাইমারি কম্পোনেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে ভুল ত্রুটি করা যাবে না। কিন্তু এটার কোনো নোট আমি রেডি করি নি। এখন আমার ডর লাগতেছে যে ভিডিও যদি আমি 1 ঘন্টা কইরা লাইক করার পরে যদি দেখি যে আমি কোনো এক জায়গায় ভুল করছি, আমার পুরা ভিডিও আবার করার লাগবো। ভাই প্লিজ ভাই, এমন জানি না হয়। এর লেগা আমি জিনিসপাতিগুলোকে একটু ইজি এবং শর্ট রাখার চেষ্টা করব, এবং আপনাদেরকে প্রাইমারি কম্পোনেন্ট অ্যানালাইসিসের একেবারে মেইন জিস্টটাকে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে আমরা আমাদের ডাটার ডাইমেনশনালিটিকে প্রাইমারি কম্পোনেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে কমাইতে পারি, এবং ডাটাটাকে আরও বেশি বোধগম্য করতে পারি, যেন আমাদের মডেলটাকে আমরা ফাইনালি ভালোভাবে বুঝতে পারি। কারণ ডাটার কমপ্লেক্সিটি বাড়লে মডেলের কমপ্লেক্সিটি বাড়বে, এবং মডেলের যত কমপ্লেক্সিটি বাড়বে তত মডেল কি করতেছে ওটা বুঝতে আমগর প্যারা হয়ে যাবে। তো রাউন্ড অ্যান্ড রাউন্ড সাইকেলে না ঘুরা আমরা প্রাইমারি কম্পোনেন্ট অ্যানালাইসিস সম্পর্কে শেখা শুরু করি। ধরেন আপনার কাছে দুইটা ফিচার আছে, একটা হচ্ছে ফিচার এক্স এবং আরেকটা হচ্ছে ফিচার ওয়াই, এবং ফিচার এক্স এবং ওয়াইকে স্ক্যাটার প্লটের মাধ্যমে ভিজুয়ালাইজ করার পর আপনি ডাটার ডিস্ট্রিবিউশনটা এমনভাবে দেখতে পারতেছেন, খুব ক্লিয়ার, রাইট? আপনি এখান থেকে ডাটার ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারতেছেন, এবং ডাটাটাকেও আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন। কিন্তু জাস্ট ভাবেন আপনার কাছে 4 ডাইমেনশনাল একটা ডাটা আছে, আপনি ওইটাকে জীবনেও ভিজুয়ালাইজ করতে পারবেন না, এবং আপনি সেটাকে ঠিকভাবে কখনো বুঝতেই পারবেন না, এবং আপনার মডেলটা ইন্টারনালি ওই 4 ডাইমেনশনাল ডাটা সেটটাকে বুঝবে এবং ওইটার বেসিসে প্রেডিকশন করবে, যেটা আপনি ইন্টারনালি বুঝতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনাদেরকে 2 ডাইমেনশনাল এক্সাম্পলটা আমি দিতেছি, যেন আপনারা অনুমানের সাপেক্ষে প্রাইমারি কম্পোনেন্ট অ্যানালাইসিসটাকে ঠিকভাবে বুঝতে পারেন। প্রাইমারি কম্পোনেন্ট অ্যানালাইসিসের মেইন কনসেপ্টটা হচ্ছে আমাদের ডাটাকে ডিসক্রাইব করার একটা লাইনকে টানা। এটা কিছুটা লিনিয়ার রিগ্রেশনের মতো মনে হইতেছে, রাইট? লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রেও আমরা ডাটার ভেতর দিয়ে একটা লাইন টানি, তাই না? এবং সেই লাইনটা আসলে আমাদের ফিচারগুলোর রিলেশনশিপটাকে ডিসক্রাইব করে, এটাই তো। সো প্রাইমারি কম্পোনেন্ট অ্যানালাইসিস কি আসলে লিনিয়ার রিগ্রেশন? কিছুটা হ্যাঁ, কিছুটা না, কিন্তু বেশিরভাগই না। 40% হ্যাঁ বলা যায়। কিন্তু এই ক্ষেত্রে মেইন যে জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের ডাটার মধ্যকার রিলেশনশিপটাকে একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে বুঝতে চাই, কিন্তু সেটা যে কোনো লাইন হইলেই হবে না। এমন একটা লাইন লাগবে যে লাইনটা আমার পুরো ডাটাটাকে কভার করবে। সো এই ক্ষেত্রে একটা ক্লেভার আইডিয়া হচ্ছে এমন একটা লাইন আমরা তখনই পাইতে পারি যখন আমরা আমাদের ডাটার ঠিক মিডল বরাবর লাইনটাকে টানবো।
তাই না? সো এই ক্ষেত্রে আমি মিডল পয়েন্ট ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের ডাটার মিডল পয়েন্ট, এবং আমি এই মিডল পয়েন্ট বরাবর একটা লাইনকে টানতে চাই। কিন্তু এই মিডল পয়েন্ট বরাবর লাইন টানাটা মাঝে মধ্যে একটু প্যারাদায়ক হইতে পারে, কারণ আমাদের মিডল পয়েন্টটাকে খুঁজে বের করতে হবে, তারপর আমাদের এমন একটা লাইন টানতে হবে যেটা আমাদের এই প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে সমান দূরত্বে থাকবে, যেন সেটা আমাদের ডাটাকে ঠিকঠাকভাবে ডিসক্রাইব করতে পারে। অনেক প্যারা হয়ে যায়। এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের এই মিডল পয়েন্টটাকে মুভ করে আমাদের এই পুরো গ্রাফের একেবারে অরিজিন পয়েন্টে নিয়ে আসতে পারি। এবং আমি জাস্ট এটাই করব, আমি আমার সবগুলা ডাটা পয়েন্টকে এখান থেকে মুভ করে একেবারে আমাদের ডাটার মিডল পয়েন্টটাকে অরিজিন পয়েন্টের সাথে সেট করে দিব। জাস্ট একটুকি আমি করতেছি, এবং আমি জাস্ট আমাদের এই ডাটা পয়েন্টগুলোকে একটু বড় বড় করে দিলাম, ফাঁকা ফাঁকা করে দিলাম, যেন আমরা আর একটু ক্লিয়ারলি দেখতে পারি। অ্যান্ড এখন যদি আমরা একটা লাইন টানতে চাই আমাদের ডাটার ভেতর দিয়ে, তাহলে আমরা জানি যে আমাদের ডাটাটা যেহেতু জেনারেলাইজ করার পর সেটা আমাদের গ্রাফের একেবারে মিডল পয়েন্টে চলে আসছে, সেহেতু আমরা যে লাইনটা টানবো সেটা আমাদের গ্রাফের অরিজিন পয়েন্টের ভেতর দিয়ে হবে। এবং আমরা এখন খুব সুন্দরভাবে ইনটুইটিভলি একটা লাইনকে আমাদের গ্রাফের ঠিক মিডল পয়েন্ট দিয়ে এখানে টেনে দিতে পারি। আমি জাস্ট এখানে একটা লাইনকে টেনে দিলাম, এবং এই লাইনটা আসলে ডিসক্রাইব করতেছে আমাদের ডাটার রিলেশনশিপটাকে, এক্স এর সাথে ওয়াই এর রিলেশনশিপটাকে। এবং আমরা খুব ক্লিয়ারলি এখন এক্স এর সাথে ওয়াই এর রিলেশনশিপটা কিভাবে বের করতে পারি, এর ঢালটাকে বের করার মাধ্যমে। আমাদের এই লাইনটার ঢাল আসলে ডিসক্রাইব করবে যে এক্স এর সাথে ওয়াই এর রিলেশনশিপটা কিরকম, এবং এক্স্যাক্টলি এখন যে জিনিসগুলো হইতেছে সেগুলো লিনিয়ার রিগ্রেশনের সাথে মিল্লা যাইতেছে। লেটস সে আমাদের এই রেখার ঢালটা হচ্ছে 0.25, অথবা আমি এটাকে 1/4 আকারেও লিখতে পারি। এর মিনিংটা আসলে কি? এর মিনিং হচ্ছে এই যে প্রতি 4 ঘর এক্স অক্ষ বরাবর গেলে আমি 1 ঘর ওয়াই অক্ষ বরাবর দেখতে পারবো। এবং এর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারতেছি যে কোন ফিচারের গুরুত্বটা আসলে এখানে বেশি। আমরা দেখতে পারতেছি যে এক্স অক্ষ বরাবর আমাদের ডাটাগুলো বেশি ছড়ানো অবস্থাতে আছে। যেহেতু বেশি ছড়ানো অবস্থাতে আছে, তার মানে ইনফরমেশনটা আমরা এক্স অক্ষ থেকে তত বেশি পরিমাণে পাবো। এবং আমাদের এই একটা সিঙ্গেল লাইন আমাদেরকে অনেকগুলা ইনফরমেশন স্টোর করতে দিতেছে। আমরা যদি আমাদের এই ডাটা পয়েন্টগুলোকে ডাইরেক্টলি এখন আমাদের লাইনের ভেতরে প্রজেক্ট করে ফেলি একটা এক্স এক্স আকারে, তাহলে আমরা এই সিঙ্গেল লাইন থেকেই কিন্তু অনেকগুলা ইনফরমেশন আমাদের ডাটা থেকে পাওয়া যেতে পারি, এবং এটাকে আমরা এখন ব্যবহার করতে পারি আমাদের মডেল ট্রেন করার জন্য। এবং এটাকে আমি বলবো প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, এবং আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট 2টাকেও এখান থেকে বের করে নিব। সো খুব সুন্দরভাবে আমি এক্স এবং ওয়াই অক্ষটাকে এখান থেকে সরায় দিব, এবং আমাদের এই প্রিন্সিপাল কম্পোনেন্ট 1টাকে এখন একটু ঘুরায় সমান্তরাল করে দিব। এবং আমাদের যে অরিজিন পয়েন্টটা ছিল সেই পয়েন্টের ভেতর দিয়ে আমি জাস্ট একটা সোজাসুজি দাগকে টেনে দিতে পারি। অ্যান্ড এখন আমাদের সামনে যে দাগটা চলে আসলো এটা হবে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 এর রেঞ্জটা এখান থেকে এই পর্যন্ত, কিন্তু প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 এর ক্ষেত্রে রেঞ্জটা তার থেকে অনেক বেশি। এবং আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2টা প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 থেকে কম ইনফরমেশনকে স্টোর করতে চায়। এর ভেতরে অনেক ধরনের মাম্বো জাম্বো চলবে ভাই, ম্যাথমেটিক্যাল এই সকল ক্যালকুলেশন করার জন্য বিশাল লেভেলের কাহিনী আছে, কিন্তু ওই সকল জিনিসে যাওয়ার কোনো দরকার নাই। জাস্ট আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 এবং প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 এর কাজ হচ্ছে জাস্ট আমাদের ডাটা থেকে ইনফরমেশন স্টোর করার জন্য বেস্ট লাইন কোনটা হবে সেটাকে ডিফাইন করা। সো এই ক্ষেত্রে প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 এর ঢাল ছিল 0.25, এবং আমি যদি এখানে এক্স এবং ওয়াই অক্ষটাকে ফেরত আনি তাহলে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 এর ঢালটাকেও এখানে বের করে নিতে পারবো। এবং ইন্টারনালি সেম টু সেম ওয়েতে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 এর জন্য এর ইনফরমেশন রিটেনশন এবিলিটিকে
খুঁজে বের করার চেষ্টা করব। আমরা চাইলে এখানে নতুন আরেকটা অক্ষকে দিয়ে দিতে পারি, যেটা হবে প্রিন্সিপাল কম্পোনেন্ট 3, তারপরে হবে প্রিন্সিপাল কম্পোনেন্ট 4, এবং আমরা সবগুলা প্রিন্সিপাল কম্পোনেন্টের একটা গ্রাফ তৈরি করার চেষ্টা করব এবং দেখব যে আসলে কোন প্রিন্সিপাল কম্পোনেন্টটা সবচেয়ে বেশি ইনফরমেশনকে রিটেইন করতে পারে। লেটস সে আপনার ডাটাতে 8টা ফিচার আছে, তার মানে আপনার ডাটার ডাইমেনশনালি হচ্ছে 8 ডাইমেনশন, এবং আপনার ডাটার জন্য প্রিন্সিপাল কম্পোনেন্টও হবে 8টা। এবং ধরে নিই যে প্রিন্সিপাল কম্পোনেন্ট 1টা আপনার ডাটার 86%কে ধরে রাখতে পারে, প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 72%কে, প্রিন্সিপাল কম্পোনেন্ট 3 64%কে, সাথে সাথে 4 ধরে রাখতে পারে 50%, 5 ধরে রাখতে পারে 40% অ্যান্ড সো অন। এবং আপনি এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 জাস্ট একটা লাইনের ভেতরে আপনার ডাটার প্রজেকশনগুলা 86% ডাটাকে ডিসক্রাইব করতে পারতেছে। এবং আপনি যদি প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 এর সাথে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2কে নিয়ে নেন, তাহলে আপনার ডাটার অলমোস্ট সকল কিছু কাভার হয়ে যাওয়ার কথা। আপনি যদি আনশিওর থাকেন তাহলে প্রিন্সিপাল কম্পোনেন্ট 3কেও এখান থেকে নিয়ে নিতে পারেন, এবং এই প্রিন্সিপাল কম্পোনেন্টগুলোর মাধ্যমে আপনার ডাটাকে ট্রান্সফর্ম করা হলে আপনি এখন লিটারালি 8 ডাইমেনশনাল ডাটা থেকে জাম্প করে 3 ডাইমেনশনাল ডাটাতে চলে আসছেন, এবং 3 ডাইমেনশনাল ডাটা ভিজুয়ালাইজ করা পসিবল। এবং এই প্রিন্সিপাল কম্পোনেন্টগুলা একই সাথে আপনার ডাটার ডাইমেনশনালিটিকে কমাইতেছে, এবং সাথে সাথে আপনার ডাটার ফিচারগুলোর ইম্পর্টেন্স কোনটার বেশি কোনটার কম সেটাকেও ডিসক্রাইব করতেছে। সো ইদার আপনি এটাকে ব্যবহার করতে পারেন ডাইরেক্টলি আপনার ডাটাকে ট্রান্সফর্ম করার জন্য, যেন ডাটাটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, অথবা আপনি এই প্রিন্সিপাল কম্পোনেন্টগুলোকে ব্যবহার করতে পারেন আপনার ফিচারগুলোকে ইভ্যালুয়েট করার জন্য, যে কোন ফিচারটা মোর ইম্পর্ট্যান্ট আদার ফিচার্স থেকে। এবং দুইটাই যথেষ্ট ভালো হবে তার মডেল তৈরি করার জন্য এবং মডেলকে ভালোভাবে ইভ্যালুয়েট করার জন্য। অ্যান্ড মাঝে মধ্যে এরকম সিনারিও হইতে পারে যে আপনার প্রিন্সিপাল কম্পোনেন্টগুলা সেম পরিমাণে ইনফরমেশন রিটেইন করতে পারতেছে। ধরেন আপনার সবগুলা প্রিন্সিপাল কম্পোনেন্ট 70%-এর কাছাকাছি ইনফরমেশনকে রিটেইন করতে পারে। তখন আপনি কি করবেন? আপনি তো জাস্ট ডাইরেক্টলি যে কোনো একটাকে চুজ করে নিতে পারেন না, ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। যেহেতু 70% করে প্রত্যেকটা কম্পোনেন্টই রিটেইন করতেছে, 30% ইনফরমেশন গায়েব হয়ে যাইতে পারে, এবং কোন কম্পোনেন্টটা কতটুকু ইনফরমেশন কোন জায়গা থেকে রিটেইন করতেছে সেটা সম্পর্কে আপনার কোনো নলেজ থাকবে না। তো তখন আপনি কি করবেন? আপনি তখন এই প্রিন্সিপাল কম্পোনেন্টগুলোকে ব্যবহার করে আপনার কলামগুলোকে ইভ্যালুয়েট করবেন, যে কোন কলামের জন্য আমার ইম্পর্টেন্সটা ডাটার রিটেনশনের দিক থেকে বেশি হয়, এবং আপনি সেখান থেকে চুজ করতে পারেন। মোস্ট অফ দ্য টাইম এরকম সিচুয়েশন হয় যখন আপনার ডাটা নয়েজি হইলেও যথেষ্ট পরিমাণে ভ্যারাইটি ওইটাতে থাকে। সো প্রিন্সিপাল কম্পোনেন্ট আসলে কি করতেছে? আপনার ডাটার ভ্যারিয়েশনকে ডিসক্রাইব করতেছে। কিসের সাপেক্ষে? আপনার কলামগুলোর সাপেক্ষে। যেই কম্পোনেন্টটার ভ্যারিয়েশন যত বেশি, সেই কম্পোনেন্টটা তত বেশি ইম্পর্টেন্ট। কারণ কি? ওইটা তত বেশি ইনফরমেশনকে ধরে রাখতে পারতেছে, এবং আপনি সেগুলোকে ব্যবহার করে খুব সুন্দরভাবে এখন হায়ার ডাইমেনশনালিটি থেকে লোয়ার ডাইমেনশনালিটিতে চলে আসতে পারলেন, এবং খুব সুন্দরভাবে আপনি এখন আপনার মডেলের পারফরমেন্স এবং সাথে সাথে ডাটার ইভ্যালুয়েশনও করতে পারতেছেন। আশা করি আমি আপনাদেরকে যথাসাধ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বুঝাইতে পারছি। এখানে অনেক কমপ্লিকেটেড ম্যাথমেটিক্স হয়, এই কারণে আমি ওই সকল জিনিসে ঢুকি নেই। আমি ডাইরেক্টলি ইনটুইশনে থাকার চেষ্টা করছি, যেন আপনারা এই জিনিসটা জাস্ট নিজের মাথার ভেতরে নিয়ে নিতে পারেন এবং গাইডটা নিতে পারেন যে কেন এইটা ব্যবহার করব। এটা কোনো মডেল না, দিস ইজ এ মেথড। ইভেন দো এইটা একটা আনসুপারভাইজড লার্নিংয়ের অংশ, আমার মনে হয় আপনাদের এই জিনিসটা জেনে রাখা উচিত, কারণ পরবর্তীতে আপনারা অনেক বেশি ডাইমেনশনালিটি নিয়ে কাজ করতে যাবেন যদি আপনারা আনসুপারভাইজড ডাটা নিয়ে কাজ করেন
এবং মডেল তৈরি করেন, তখন আপনারা 18, 20, 22 এরকম অনেকগুলা ডাইমেনশন নিয়ে কাজ করবেন। তখন ওগুলা বুঝার জন্য এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা আমি এখনো জানি না ভাই। আমিও এখনো শিখতেছি। আমার চ্যানেলের মোটোই হচ্ছে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। সো এই ক্ষেত্রে আশা করি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে।